হ্যালো বন্ধুরা, আমি সৌমি। আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ। তো চেন্নাই যাবার আগে একদিন পুজো দিতে গেছিলাম, দেখলে তো। আজকে এসেছি পীর বাবাকে সিন্নি দিতে। তো এখানে দেখো, পীর বাবার কাছে বাঁ দিকটা দিয়ে অনেকটা ফাঁকা জায়গা। এখানে প্রতি বছর এই 25শে ডিসেম্বর থেকে 2 তারিখ পর্যন্ত কেউ না কেউ ফিস্ট করে। কোনো বার আবার একসাথে 2-3জনরাও ফিস্ট করে। অনেক বড় জায়গা। আর পীর বাবার এই জায়গাটিকে কেউ পাশের একটুকুনো কোদাল দিয়ে মাটি খুঁড়তে পারেনি। খুঁড়লেই তার কোনো না কোনো ক্ষতি হয়। তো পীর বাবা এই সমস্ত জায়গাটা নিয়ে আছেন বা থাকেন। আজকে শুক্রবার, তাই মৌলবী আছেন। আর আমরা এসেছি অনেকবারই সিন্নি দিতে। তখন বেশিরভাগ আরেকটু সকাল করে এসেছি। আর তখন হয়তো শুক্রবারও ছিল না, অন্য কোনো দিন মৌলবী থাকে না। আজকে মৌলবী ছিল, সেই জন্য মৌলবীর হাত দিয়ে আজকে সিন্নিটা দেওয়া হলো। মৌলবী কিছু একটা মন্ত্র পড়ে তো দিলেন। আর আমাদের মাথায়, জানি না ওটাকে কি বলে, আমাদের চামড়ের মতো দেখতে, ওদের সেটা কালো রঙের, সেগুলো বুলিয়ে দিলেন। আর মৌলবী অনেক কিছু ওষুধও দেন। দেখতেই পাচ্ছ, সবাই বসে আছে, তাদের অসুবিধার কথা শেয়ার করছে, মৌলবীকে বলছে। আর এখানে এত হাওয়া, আমি লাইটারটা আনিনি, দেশলাই দিয়ে ধূপ জ্বালাতেই পারছিলাম না। প্রায় আধ ঘন্টা ধরে ধূপ জ্বালানোর চেষ্টা করছি, আর এত হাওয়া দিচ্ছিল ওখানে। তো প্রথমে আমি ভাবতাম যে আমি বাতাসাটা ছড়িয়ে দেবো। তারপর মৌলবী বললেন আমাকে দাও, মৌলবী চাইলেন। তারপরে মন্ত্র পড়ে মৌলবী ছড়িয়ে দিলেন, নিজেই সবাইকে দিলেন আর আমাকেও দিলেন। আর এখানে একটা নিয়ম আছে, পীর বাবার চারিদিকে 3বার ঘুরতে হয়। মন্দির নয়, পীর বাবার এই চাতালটা চারিদিকে ঘুরতে হয় 3বার। আর বাতাসাটা যতক্ষণ না পিমড়ে ধরছে ততক্ষণ কিন্তু আসতে নেই। না না, মানুষটা এমনি আমরা পুজো দিচ্ছি। আমার পুরো বাবা মাঝে মাঝে দিতে আসি, এই তো মানিক কথা। আমার পীর বাবা মাঝে মাঝে দিতে আসি। শান্তিময় হবে, মনের বাসনা কামনা ঈশ্বর পূর্ণ করবে। শান্তিময় হবে, মনের বাসনা কামনা করে পূর্ণ করবে। বাড়িতে সব সময় ফোন করবি, আর আমি যাইতে করছি নেতাকে বাবার পাশে দিবেন। মনের বাসনা কামনা ঈশ্বর পূর্ণ। মা ওইগুলো লক্ষ্য রাখার দরকার আছে, বুঝতে পেরেছি। লক্ষ্য রাখি তো, আর পড়াশোনা করবি তো, ওটা বুদ্ধিমানে কাজ ছোট ছেলে কিছু এখানে দেবে, ওইখানে পিন দেবে নাকি দেখ একটা নেই। সন্ধ্যাবেলায় বসেছি ব্যাগ গুছাতে। সন্ধ্যাবেলা নয়, খেতে চলে এসেছি। আর সব থেকে যে জিনিসগুলো আগে দরকার সেগুলো হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশানগুলো আর ডকুমেন্টসগুলো, আধার কার্ড, ট্রেনের টিকিট, এগুলো। তো এগুলো আগে আমি ঢোকাই, তারপরে কিছু নেওয়া হোক আর নাই হোক সেগুলো হয়তো কিনে নেওয়া যাবে। কিন্তু এই জিনিসগুলো ভুলে গেলে কোনো কাজই হবে না, আর এই জিনিসগুলো কিনতেও পারবো না, আর ফেরতও আসতে পারবো না। তো প্রচুর অসুবিধায় পড়ে যাব। সেই জন্য প্রতিবার আগে প্রেসক্রিপশন, আধার কার্ড আর ট্রেনের টিকিটটা ট্রলি ব্যাগে রেখে দিই। তারপরে জামা কাপড় যা যা দরকার সেগুলো নিই। আর এগুলো আগে ঢোকালাম। তারপরে তোজো যেহেতু এবারে যাচ্ছে, সেই জন্য তোজোর জিনিসগুলো, যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আগে রাখতেই হবে, তারপরে আমাদের কথা। তোজোর সেই জন্য অনেকগুলো জামা প্যান্ট লাগবে। আর ওখানে
এখানে ঠান্ডা আছে কিন্তু ওখানে ঠান্ডা নেই, এখনও পাখা চলে ওখানে। আর মানে খুব গরমটা নেই, গরমটা কমে গেছে, তবু পাখা কখনো চালাতে হয় কখনো চালাতে হয় না। কিন্তু এখানে তো ঠান্ডা, এখান থেকে সোয়েটার পরে যেতে হবে, পুরোটাই ফুল প্যাক হয়ে যেতে হবে আমাদেরকেও, কারণ এখানে তো এখন ভালোই ঠান্ডা। আর আমরা বেরোবো সকাল 5টার দিক করে, যেহেতু আরামবাগে 6:18 ট্রেন আছে, আমাদের যেতে আধা ঘন্টা লাগবে। আর মোটামুটি উঠতে হবে 2টোর দিক করে রাত, কেননা 2টো থেকে খাবার বানাতে হবে। তো পরোটা আর ভাত নিয়ে যাব, মোটামুটি 2টো থেকে উঠে সমস্ত খাবার বানাতে হবে। পরোটার সাথে সুজি, আলু ভাজা, আবার ভাতের কিছু একটা তরকারি সেরকম করে নিয়ে যাব। তো মোটামুটি রাত 2টো থেকে হবে। আর মাকে ডেকেছি, মা আসবে, কারণ আমি একা অত কিছু গুছিয়ে নিয়ে যেতে পারবো না। আর আমি এই যে নতুন যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো সমস্ত নিয়ে যাব। তো বর বসে বসে দেখছে, বলে তুমি কতগুলো জামা কাপড় নাও, আমি শুধু দেখব। ও দেখার আগে আমার যেগুলো দরকার আমি সেগুলো ঢুকিয়ে নিয়েছি। এবার একটু বেড়াতে যাওয়ার প্ল্যানও আছে, সেই জন্য একটু নিয়ে নিলাম। আর তোমাদের আগে থেকে বলেই রাখি যে কোথায় যাচ্ছে এখন বলছি না। আর যাব একটা জায়গা, তো তার জন্য শাড়ি লাগবে, বর বলেছে একটা শাড়ি নেবে, সেজন্য এবারে একটা শাড়িও নিয়েছি, সেখানে নাকি শাড়ি পরে যেতে হয়। আর হ্যাঁ, বিছানার চাদর 2টো নিলাম, আর মশারি মাস্ট। আর বিছানার চাদরগুলো নিলাম ট্রেনের জন্য, আর সেখানে গিয়ে হোটেলে তার উপর পেঁচাতে লাগে, সেই জন্য।